প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন সাবেক গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। আমার পক্ষ থেকে ওয়েল ডান, সাবাস, ধন্যবাদ, অভিনন্দন, কনগ্রাচুলেশন। কেন জানেন? প্রত্যেকটা মানুষের লাইফে একটা গোল থাকে, একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, যে যেটা করুক না কেন। রাজনৈতিক অঙ্গনে এসে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান ২৬ সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে হঠাৎ করে তাদের দল ছেড়ে সে বিএনপিতে যোগদান করে। তো এখন সে বিএনপির নেতা এবং পরবর্তীতে সে ইলেকশনও করে, কিন্তু ইলেকশনে হেরে যায়। আমার প্রশ্ন হলো, এইটা নিয়ে অনেকের সমালোচনা হচ্ছে, বিশেষ করে বর্তমান বিরোধী দলের মুখে মুখে। কিন্তু আমি বলি, আমি অন্তত এখানে দোষের কিছু দেখি না। আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝবেন, আপনারা এটা বুঝেন এবং আপনারাই বিচার করেন। ভাই, আমি কিন্তু এখানে রাশেদ খানের পক্ষে হয়ে এখানে চাটাচাটির কোনো অভ্যাসের কোনো কথা বলতেছি না। আমি যৌক্তিক কথাগুলো এবং অথেন্টিক যেটা ন্যায্য কথাটা, এটা আমি বলার চেষ্টা করতেছি আপনাদেরকে। রাশেদ খান বিএনপিপন্থী একজন নেতা হয়ে গেছে এখন, অর্থাৎ সাবেক গণ অধিকার পরিষদের নেতা। আচ্ছা, আরেকজন রাশেদ প্রধান আছে, তিনি হলেন জাগপার সাধারণ সম্পাদক। রাশেদ প্রধান বাড়ি কোথায়? পঞ্চগড়। সেই নেতা 10 দলীয় ঐক্যজোটের একটা দল। রাশেদ প্রধান, যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলে সম্বোধন করেছিল। তো এই দুই রাশেদের কথা আমি বললাম, যে এক রাশেদ হলো বিএনপিপন্থী, আরেক রাশেদ প্রধান তিনি হলেন জামাতপন্থী। এইবার বলেন দেখি, রাশেদ খান যদি দালালি করে, চাটাচাটি করে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হয়ে সেটা যদি অন্যায় হয়, ঠিক একই সময়ে বর্তমান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিশেষ সহকারী যদি রাশেদ প্রধানকে দেওয়া হয়, তাহলে সেইটা আবার কি হবে? সেইটা কি হবে? সেটা কি চাটাচাটি হবে না? নাকি সেটা তার অধিকার? এই প্রশ্নটা আমি করলাম। রাশেদ খান প্রধানমন্ত্রীর সহকারী হয়েছে, এটা নিয়ে সমালোচনা, কিন্তু রাশেদ প্রধান যদি বিরোধী দলের নেতার সহকারী হতো, তখন কোনো সমস্যা ছিল না। মানে কেন এক পক্ষ নিয়ে কথা বলেন কেন আপনারা? আমি বুঝি না। অন্তত আমি বিশেষ করে জামাত ইসলামীকে এই কথাটা বলতে চাই। 11 দলীয় বলেন 10 দলীয় জোটের নেতাদেরকে আমি এটা প্রশ্ন করতে চাই। ভাই, আমি কিন্তু বিএনপির পক্ষেও কথা বলতেছি না, আমি আপনাদের বিপক্ষেও কথা বলতেছি না, জাস্ট এটা একটা যুক্তির কথা আমি বললাম। রাশেদ প্রধানকে যদি আপনাদের দলে সহকারী করা হয়, সেটা কি চাটাচাটি হবে না? সেটা হবে না, সেটা আপনারা বলবেন না কেন? রাশেদ খান গণ অধিকার পরিষদের সাবেক নেতা। আমরা দেখেছি 2019 সালের সেই কোটা সংস্কার আন্দোলন থেকে এদেশের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলছে। ফাইট, সে তার জীবনে, রাজনৈতিক জীবনে এই অল্প সময়ে অনেক ত্যাগ করেছে। নুরুল হক নূর, সেও অনেক ত্যাগ করেছে। ভুল ত্রুটি তো সবার আছে। তাহলে যে শুধুমাত্র জামাতে থাকবে সেই সৎ, সেই ভালো। যে শুধুমাত্র বিএনপিতেই থাকবে, বিএনপির ছাত্রদল থেকে যুবদল, হ্যাঁ, এইভাবে আপনার বিএনপির মূল সংগঠনে যে যত বড় নেতা হবে, একমাত্র তারাই ভালো, তারাই সৎ। আর বাকি অন্যান্য যারা ছোট দল করে, তারা মানুষ না, মানে তাদেরকে মানুষও মনে হয় না। তাদের কোনো নীতি, নৈতিকতা, আদর্শ কিছু নাই। শুধুমাত্র এই বড় দল 2-1টা, জামাত, বিএনপি, এইগুলো দল করলেই ওই মানুষটা সবচাইতে ভালো এবং তার নীতি নৈতিকতা সব কিছু ঠিক আছে। এটা হলো দ্বিচারিতা। এই মনোভাবগুলো এটা রাজনৈতিক সৌন্দর্যের মধ্যে পড়ে না, এটা কখনোই সৌন্দর্যের মধ্যে পড়ে না। সবার জীবনে একটা গোল থাকে, বলছি, একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। একজন অফিসের
ওয়ার্কার, সে তার লাইফে একটা সময় স্বপ্ন দেখে আমি অফিসের ম্যানেজার হব, এজিএম হব, জিএম হব, হয়তো একসময় মালিকও হব। তো এই স্বপ্ন দেখাটা কি তার জন্য অন্যায়? রাশেদ খান বলতেছে চাটাচাটি করতে করতে আজকে এই পদ, না রে ভাই, এগুলো ফালতু কথা বলেন কেন আপনারা? সে করতে পারে, সে দল ত্যাগ করতে পারে না? জামাতের অনেক নেতা কি আপনার নিজের দল পরিত্যাগ করে নাই? বিএনপির অনেক নেতা কি নিজের দল ছেড়ে দেয় নাই? তো এগুলো তখন তাদের বেলায় কোনো সমালোচনা হয় না। একটা ছোট রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাবেক নেতা, সে তার ভালো লাগে নাই, সে একটা দল পরিত্যাগ করে এখন বিএনপিতে যোগদান করেছে, এটা খুবই স্বাভাবিক। তো এগুলো না, আমি অন্তত সমালোচনা কিছু দেখি না ভাই। এক চোখা না হয়ে দুইটা চোখ আছে আল্লাহ, আপনাদেরকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিচ্ছে, দুইটা চোখ দিয়ে সমানভাবে দেখেন। শুধু নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় মোটেও না, এই চিন্তা ভাবনাগুলো আল্লাহর রাস্তে ছেড়ে দেন।